আমার মনে হয় এই দুনিয়াতে আমি বেশি দিনের আয়ু নিয়ে আসি নাই। তা না হলে কেন বলেন তো, এত অল্প সময়ে আমার ছোট বড় সকল ইচ্ছা আশা স্বপ্ন সব কিছু পূরণ হচ্ছে। তাই তো আমার মনে হয় যে হয়তো বা আমি বেশি দিন এই দুনিয়াতে থাকবো না। অনেক দিন আগে দুষ্টামি করতে করতে রাজুকে বলছিলাম যে আমি একদিন, আমার মনে হয় যে একটা আস্ত ইলিশ মাছ খুব খেতে ইচ্ছে করে, কিন্তু আমি জানি যে আমি খেতে পারবো না, তাই আমি এটা কখনো করে খাই না। প্রতি বছরও আমার জন্য 1.5 থেকে 2 ডজন করে ইলিশ মাছ নিয়ে আসে, ফ্রোজেন করে রাখে, যেন পুরো বছর আমি ধরে খেতে পারি আস্তে আস্তে। কিন্তু নিজের জন্য কখনো এভাবে করে খাওয়া হয় না। তাই হঠাৎ করে আজকে সে বুয়াকে দিয়ে একটা ইলিশ মাছ নামাইছে আর আমার জন্য একটা ইলিশ মাছ ফ্রাই করে আস্ত আমার সামনে দিছে। আমি যেয়ে দেখি যে ইলিশ মাছের ঘ্রাণ বের হচ্ছে, তখন আমাকে বলল, তুমি যে বসো, আমি তোমার জন্য করে নিয়ে আসতেছি। তখন আমি বললাম যে এত বড় ইলিশ মাছকে আমি একা খেতে পারবো? তখন বলল, আমিও তোমার সাথে খাবো। কিন্তু বিশ্বাস করেন, একটুও সে খেলো না। বসে বসে পুরাটা মাছ সে আমাকে খাওয়াইছে। আমি একটু সাথে শুটকি ভর্তা নিয়ে নিছি, আর সাথে ছিল একটু পোলাও। তখন আমাকে বলল, তুমি রাইসটা খেও না, আস্তে আস্তে করে পুরাটা মাছ খাও, আর আমি বসে বসে দেখবো। তখন যে আসলে আমি শুকরিয়া করে শেষ করতে পারবো না, আমার কাছে এত ভালো লাগতেছিল। একটু একটু করতে করতে আমি পুরাটা মাছ কথা বলতে বলতে খেয়ে ফেলছি। আর সেও বসেছিল আমার সামনে, আর আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করতেছি যে আসলে আমাদের ভিতরে ঝগড়া হয় না, বিষয়টা তেমন না। আমরাও ঝগড়া করি, খুনসুটি করি, যেমনটা প্রত্যেকটা ফ্যামিলিতে হয়। আমাদের হয়তো বা মাঝে মাঝে একটু বেশিই হয়, কিন্তু এর ভিতরেও কিছু ভালোবাসা থেকে থাকে যেটা আমরা বুঝি না। ওর ডিম পছন্দ, তাই ওকে ডিম দিলাম, সে আবার অর্ধেক ভেঙে আমাকে দিয়ে দিছে। আমি আবার আরশের জন্য তুলে রাখছি। আস্তে আস্তে টুকটুক করে পুরাটা মাছে খেয়ে ফেলছি, দেখেন।